এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি বাপের বাড়ি, আর দেখো বৃষ্টি চলে এসেছে, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, এই দেখো 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 জেন, দেখো 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 মিউ গাড়ি যাচ্ছে। তো রেডি হয়ে গেল, দাদিমার সাথে লাস্ট দেখা করে নিল, খুব খুশি দাদিমার কোলে বসে। এবার মামুর বাড়ি এসে মামি একটা লজেন্স দিয়েছে, ললিপপ, ওটা নিয়েও খুব খুশি। নানিমার সাথে দুষ্টুমি শুরু। সন্ধ্যাবেলা কারেন্ট চলে গিয়েছে, তাই ও লাইট নিয়ে একটা প্রদীপ নিয়ে একটা ফটোশ্যুট করে নিলাম ওকে নিয়ে। তারপর মা একটা রেসিপি নিয়ে আসলো, ঠিক আছে, চুনো মাছ। আমি বললাম মা দাও, আমি রান্না করে দেই। তার জন্য আমি আদা, রসুন, লঙ্কা, জিরে সব বেটে নিয়েছি। কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি 2 রকম তেল দিয়ে রান্না করব। সয়াবিন অয়েল আর মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করব, ঠিক আছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। লঙ্কাটা যেহেতু আমি বেটেই রেখেছিলাম, এবার আমি গোটা দেব না। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে, ও ফ্রেন্ডস, তোমাদের তো বলাই হয়নি, এটা কিন্তু তেঁতুল দিয়ে চুনো মাছ চচ্চড়ি। এটা খেতে যে এত টেস্ট হয় তা ধারণার বাইরে। আমি একে একে সব মশলাই দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ, অল্প জিরের গুঁড়ো, আর একসাথে যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা কষাতে আসলে যে এত সুন্দর সুগন্ধ বার হয় না, সামনে থাকলে তোমরা বুঝতেই পারবে না, ঠিক আছে। আমার মশলা কষানো প্রায় রেডি। তেল ভালোভাবে না উঠলে কিন্তু মশলা কষানো হবে না। দেখুন ফ্রেন্ডস, কেমন তেল উঠে গেছে, মশলা কষানো প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। আর অন্যদিকে আমি কিছু চুনো মাছ ভাজাও করে নিচ্ছি। এটা লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ফ্রাই করলে খেতে খুব টেস্টি লাগে। এদিকে আমার মশলা কষানোও রেডি। আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলোতে এত টেস্টি হয়েছিল, না খেলে বুঝতেই পারবে না। তেঁতুলের টক দিয়ে চুনো মাছ চচ্চড়ি। মাছগুলো এবারে ভালো করে কষিয়ে নেব, যেন মাছগুলো ভেঙে না যায়। এখানে আমি কাঁচা মাছ দিয়েই করছি, আপনারা চাইলে ভাজা মাছ দিয়েও করতে পারেন, কিন্তু কাঁচা মাছ খেতে বেশি ভালো লাগে। আর এই কাঁচা মাছে অনেক রকমই ভিটামিন আছে। যাদের চোখের সমস্যা আছে তাদের অনেক সমস্যা ভালো হয়ে যায় এই চুনো মাছ খেলে। অনেকে খেতে চায় না, ছোটো ছোটো কাঁটা থাকে বলে, কিন্তু এটা খাওয়া ভালো। কথা বলতে বলতে আমার চুনো মাছ কষানোও প্রায় রেডি। তেঁতুলটা তোমাদেরকে দেখানো হয়নি, যেহেতু তেঁতুলটা আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথেই পেস্ট করে রেখেছিলাম, তাই তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা একবার এইভাবে ট্রাই করবে, খুব টেস্টি লাগবে। জল দিয়ে দিলাম, আমি কষানো রেডি তো, এবারে জল দিয়ে দেবো। খুব অল্প পরিমাণেই দিয়েছি, 5 থেকে 7 মিনিট মতন ফোটাতে হবে। ফোটালে জল একদম কমে যাবে, তারপরে আমার চুনো মাছ চচ্চড়ি রেডি হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে, খেতে খুব